এখানেও আরেকটা শালুক ফুল ফুটে রয়েছে এবং এই ফুলটা দেখো কতটা বড়। অসাধারণ একটা জায়গায় এখন রয়েছি আমি। সদ্য জাস্ট 10 মিনিট হয়েছে এখানে এসে পৌঁছেছি। না হলে যে জায়গাটায় এখন বসে আছি এখানে এক কাপ কফি আর কিচ্ছু দরকার নেই এবং কাউকে দরকার নেই, গল্পের বই আর শুধু এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে হবে। রুমটাও দেখো ভীষণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানে একটা র্যাক রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, অলরেডি আমি ফোন চার্জ দিয়ে দিয়েছিলাম। নিচের তলা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম, কারণ নিচের তলা রয়েছে একটা ওয়াশরুম, ড্রয়িং রুম, কিচেন প্লাস ডাইনিং এরিয়া। ঠিক আছে, এরপর যাচ্ছি বেডরুম। অবশেষে চলে এসেছি আমি আমার নিজের রুমে। কি শান্তি, অসাধারণ। তোষকটা কিন্তু বেশ নরম, একদম বাড়ির মতো। আর দেখো ঘরটা কিন্তু বেশ বড়, আর যে বেডটা দিয়েছে ইজিলি 3 জন শোয়া যাবে ইজিলি। এখানে একটা রয়েছে র্যাক, যে র্যাকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, সবই মাটি। নমস্কার, আমি মৌসুমি, আর আজকে আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। একটাই কারণ, বসন্ত উৎসব। এখানে কিন্তু চারিদিকে পুরো বসন্তের ছোঁয়া লেগে গেছে। চারিদিকে যেখানেই তাকাও না কেন সবাই রং মাখছে, শুধু রঙের কথা হচ্ছে আর বসন্তের কথা হচ্ছে। আর আমার চারিপাশটা কিরকম লাগছে বলো, দেখে মনে হচ্ছে না যে পুরো বসন্ত? এত সুন্দর একটা জায়গা। আজকে আমি যেখানে রয়েছি, মানে দুদিন আমি যেখানে থাকবো সেখানকার সন্ধানই আমি তোমাদেরকে দেব। খুব সচরাচর আমি তোমাদেরকে এরকম সন্ধান দিও না বা এরকম ব্লগ করিও না, কিন্তু আজকের ব্লগটা করার একটা বিশেষ কারণ, আমরা সবাই শান্তিনিকেতনে থাকতে ভালোবাসি আর আসিও। যে কোনো একটা ছুতো পেলেই চলো দুদিনের জন্য একটু শান্তিনিকেতন বা দীঘা যাই, কিন্তু শান্তিনিকেতন হচ্ছে আমাদের মাটির টান, আর সেই মাটির টানে আমরা বারবার ফিরে আসি। কিন্তু আমি এখন যেখানে রয়েছি সেই জায়গাটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। চারিদিকটা অসাধারণ, শুধু সবুজ, রং বেরঙের ফুল আর ভীষণ সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা আমরা চাই। মানে কলকাতায় আমরা তো সচরাচর এরকম পরিবেশ পাই না, এত শান্ত নিরিবিলি, মানে দুজনে মিলে থাকবো বা বন্ধু বান্ধব পরিবারের সকলকে নিয়ে একটা কোজি যে জায়গাটা আমরা চাই, সেটা তো আমরা সবসময় কলকাতায় পাই না। তাই সেরকম একটা জায়গার সন্ধান দেব আজকে এই ব্লগে। তাই পুরোটা যদি না দেখো তাহলে তোমাদেরই লস, কারণ এরকম একটা সুন্দর জায়গা থাকার চান্সটা কিন্তু তোমরা ছিল না। জায়গাটা এত সুন্দর, বিশেষ করে আমি যে প্রপার্টিতে এখন রয়েছি ভীষণ ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, কেউ তোমাকে জ্বালাবে না। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে পুরোটা, মানে পুরো ঘর থেকে শুরু করে বাথরুম, গার্ডেন এরিয়া সব কিছু এখানে পেয়ে যাবে। ইভেন তোমরা এখানে কিচেনও পেয়ে যাবে। কিন্তু এই সব কিছু আমি তোমাদেরকে দেখাবো, তার আগে একবার তোমরা ভালো করে প্রপার্টিটা একটু ঘুরে দেখে নাও। বাইরেটাই এত সুন্দর যে ঘরের ভেতর আমার যেতেই ইচ্ছা করছে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচুর শালুক ফুল ফুটে রয়েছে। ছোটখাটো একটা পুকুর বলতেই পারো, যেখানে তুমি নামতে পারবে না, কিন্তু হ্যাঁ তার সৌন্দর্য উপভোগ করতে পারবে। কিরকম লাগছে বলো, কি সুন্দর দেখো কালার শালুক ফুলের। আর দেখে তো জলটা কত পরিষ্কার, কত মেনটেন করা হয় এখানে। এখানেও আরেকটা শালুক ফুল ফুটে রয়েছে এবং এই ফুলটা দেখো কতটা বড়। অসাধারণ একটা জায়গায় এখন রয়েছি। মানে এই বছর, প্রত্যেক বছর আমি বসন্ত উৎসবে শান্তিনিকেতন আসি, প্রত্যেক বছর তো আমি হোটেলে থাকি, কিন্তু এবছর আমি যেখানে রয়েছি এখন মনে হচ্ছে আমি একদম প্রপার শান্তিনিকেতনের বসন্ত উৎসবটা পালন করছি। মানে সেই মেজাজে আমি রয়েছি। অসাধারণ অসাধারণ যাকে বলে। আমি সদ্য জাস্ট 10 মিনিট হয়েছে এখানে এসে পৌঁছেছি। না হলে যে জায়গাটায় এখন বসে আছি এখানে এক কাপ কফি আর কিচ্ছু দরকার নেই এবং কাউকে দরকার নেই, গল্পের বই আর শুধু এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে হবে। মানে এরকম একটা জায়গায় রয়েছি যেখান থেকে মনে হয় না আর কোথাও যেতে হবে। প্রচুর ফটো, প্রচুর রিলস, মানে সব কিছু এখানেই হয়ে যাবে, এখান থেকে বেরোতে হবে না আর কিচ্ছু না। তবে আমি এখন যে জায়গাটায় বসে রয়েছি প্রচণ্ড রিস্কি, এখানে পাথরগুলোকে এমনভাবে ফেলা হয়েছে আমাকে খুব সাবধানে নামতে হবে। তো আমি নামছি, তারপর তোমাদেরকে ভেতরে নিয়ে যাবো, এসো। এটাই হচ্ছে আমার দুদিনের থাকার জায়গা। ভেতরটাও ভীষণ সুন্দর, কিন্তু তোমাদেরকে আগে আমি বাইরেটা দেখালাম এই কারণে, আশা করি এই সবুজায়নটা আমরা সবসময় কোথায় দেখতেও পাই না, সম্ভবও নয়। কলকাতায় এখন শুধু বড় বড় বিল্ডিং,
কিন্তু এখনো শান্তিনিকেতনে এই পরিবেশ রয়েছে, যে পরিবেশটা তুমি আমি চাই। এখানে খুব সুন্দর ফুলের চারা লাগানো হয়েছে, যেটা আরও কটা দিন পর ভীষণ ভালো লাগবে। অনেক গাছ মরে গেছে, কিন্তু বিশেষ করে রং বেরঙের ফুলগুলো আমার দারুণ লেগেছে। এখানে যে কটা প্রপার্টি রয়েছে সব কটা প্রপার্টিতে তোমরা এই সেম অ্যাম্বিয়েন্স পাবে, সেম সৌন্দর্য পাবে, সব কিছু পাবে। আর আমি কোথা থেকে এই প্রপার্টিটা বুক করেছি সেই সমস্ত কিছু থাকবে তোমাদের এই ব্লগে। তাহলে এখন চলো আমার সাথে ভেতরে, আর সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এসো। আমার বাড়িতে সবাইকে ওয়েলকাম, কারণ এই দুদিনের জন্য এটাই হচ্ছে আমার বাড়ি। আর এটা হচ্ছে আমার বাড়ির শু র্যাক। এখানে সমস্ত শু রাখতে হবে। প্রথমে আমি রাখিনি, আমি একদম উপরেই রেখে দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে শু র্যাক। এখানে একটা পাপোশ রয়েছে। একটা স্টেপ উপরে উঠলে ডান দিকে হচ্ছে ওয়াশরুম। আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, এখানে রয়েছে বেসিন। বেসিনের এরিয়াটাও বেশ বড়, খুব পরিষ্কার। এখানে ডেটল দেওয়া রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, সবকিছু। আর এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে স্নান করার জায়গা। বলেই দিয়েছি এই জায়গাটাতে স্নান করতে হবে, কারণ বাইরে যদি কেউ স্নান করে তাহলে জল পুরো বাড়ির ভিতরে চলে যাবে, সেই জন্য। এমনি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর গিজার রয়েছে। যদিও এখন গরম পড়ে গেছে তাই গিজারের আর ব্যবহার করতে হবে না, কিন্তু বাথরুমটা আমার বেশ ভালো লেগেছে এবং অনেকটা স্পেস রয়েছে। এখন আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রয়িং রুম কাম কিচেন। কিচেনের জায়গাটা পরে দেখাচ্ছি, আগে ড্রয়িং রুমটা দেখাচ্ছি। ড্রয়িং রুমটাও দেখো ভীষণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানে একটা র্যাক রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, অলরেডি আমি ফোন চার্জ দিয়ে দিয়েছিলাম। এখানে কি সুন্দর সুন্দর শোপিস রয়েছে। আর এই জায়গাটা দেখো, মানে সকালবেলায় যখন এরকম থাকবে পর্দাটা, তারপর তুমি যখন ঘুম থেকে উঠবে আর পরের দিনই হচ্ছে দোল। আহা হা, অসাধারণ, পুরো রঙিন চারিদিকে। এখানেও একটা র্যাক রয়েছে, এখানে রয়েছে সোফা সেট, এখানে একটা বড় সোফা রয়েছে, আর এখানে রয়েছে দুটো সিঙ্গেল সিঙ্গেল সোফা। তার সাথে রয়েছে একটা খুব সুন্দর টেবিল র্যাক, আর এখানে রয়েছে একটা দুর্গা ঠাকুরের প্রতিমা, খুব সুন্দর। আমি বলবো এখানে পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার মতোই, কারণ বিশাল বড় বড় প্রপার্টি এখানে। এই যে বাড়িটা দেখছো পুরো একদিনের জন্য বা দুদিনের জন্য সবার এই বাড়িটা। আমি যেমন দুদিন রয়েছি, তাই এই পুরো বাড়িটা এই দুদিনের জন্য হচ্ছে আমার, মানে এই দুদিনের জন্য আমি হচ্ছি মালকিন। প্রচন্ড বিধ্বস্ত লাগছে, আমার চোখ মুখ দেখো, দেখেই বুঝতে পারছো কাজল ঘেটে গেছে। কিন্তু তাও আমার মনে হয় এরকম একটা সুন্দর প্রপার্টি আমি তোমাদেরকে যদি না দেখাতাম তোমরা আমাকে ছাড়তে না। আর আমারও ভীষণ ভালো লাগছে, আমি নিজেও এসে যতটা আনন্দ পেয়েছি সেই আনন্দটা আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই। এটা হচ্ছে 4 জনের মতো একটা ডাইনিং টেবিল, ঠিক আছে। তবে এখানে প্রচুর এক্সট্রা চেয়ার দেওয়া রয়েছে, যদি এখানে মেম্বার বেশি থাকে তাহলে এখানে সেই ব্যবস্থাও রয়েছে। তো তোমরা এখানে ইজিলি অনেক চেয়ার পেয়ে যাবে। তবে এই ডাইনিং টেবিলটা হচ্ছে 4 জনের জন্য। এরপর দেখাচ্ছি ফ্রিজ। তবে আমার ফ্রিজে এখন কিচ্ছু নেই, আমি সন্ধ্যেবেলায় যাব, টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আসবো, যাতে সকালের ব্রেকফাস্টটা আমি করে নিতে পারি। একদম পরিষ্কার, দেখো একটা নোংরাও নেই, এতটাই পরিষ্কার। আপাতত ফ্রিজে কিছু নেই। এখানে রয়েছে খুব সুন্দর একটা টি টেবিল, যেখানে প্লেট রয়েছে, প্রচুর কাপ রয়েছে, এখানে বোলস রয়েছে, তো তোমরা এখানে সব পেয়ে যাবে। এরপর আমি চলে এসেছি পুরো কিচেন এরিয়াতে। আর আমার কিচেন ভীষণ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি, আমি গোছাইনি, এখানকার কেয়ারটেকার গুছিয়ে রেখেছেন। এবং দেখো কতটা পরিষ্কার, মানে নিজেদের রান্নাঘর যেরকম হয় এখানকার রান্নাঘরটাও কিন্তু সেম, একটা নোংরা নেই, পুরো পরিষ্কার, এত সুন্দর। এই দেখো সব পরিষ্কার। এখানে রয়েছে প্রচুর স্পুন, এখানে রয়েছে নাইফ, এখানে রয়েছে এই যে ঘষুনি, বাংলা কথায় ঘষুনি রয়েছে, এখানে রয়েছে চা ছাকার ছাঁকনি, 2 রকমের ছাঁকনি রয়েছে। তারপর রয়েছে হাতা, কেউ যদি কেক ঠেক বানাতে চাও সেই ব্যবস্থাও রয়েছে। দেখো কাপের মেজারমেন্টও রয়েছে, এখানে স্পুন রয়েছে, এখানে টিপট রয়েছে, খুব সুন্দর সুন্দর কাপ রয়েছে। আর এখানে যদি পরাঠা রুটি অমলেট হোয়াটএভার করতে চাও সেই তাওয়াটাও রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, যেটা আমার জন্য ভীষণ দরকার ছিল, কারণ আমি একটু পরেই কফি খাবো। এই সুন্দর কিচেনে তোমরা পেয়ে যাবে 2টো বার্নারের ওভেন, ঠিক আছে। এটাও কিন্তু একদম পরিষ্কার, আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে লাইটার রয়েছে, এখানে সাঁড়াশি রয়েছে, গ্যাস তো রয়েছেই। আর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর বাসন রয়েছে, কারোর এত লাগবেও না, স্টিল বলছি, প্রচুর বাসন রয়েছে। দেখো 2 রকমের প্রেসার কুকার রয়েছে,
ঠিক আছে, তোমরা যতজন আসবে তা যদি বেশি জন আসো তাহলে এখানে বড় প্রেসার কুকার রয়েছে, যদি দুজন আসো তাহলে দুজনের মতো প্রেসার কুকার রয়েছে, এখানে চাটু বেলনি রয়েছে, এখানে প্রচুর বোল রয়েছে, এখানে 2 রকমের কড়াই রয়েছে। যারা আমার মতো চা কফি লাভার তাদের জন্য এরকম সসপ্যান রয়েছে। এখানে দেখো প্রচুর প্লেট রয়েছে, প্রচুর, এবং সবকটা প্লেটই কিন্তু পরিষ্কার। ঠিক আছে, প্লেট রয়েছে, ওখানে গ্লাস রয়েছে, তো তোমরা এভরিথিং এখানে সব কিছু পেয়ে যাবে। এছাড়াও এখানে রয়েছে মাইক্রো ওভেন। ঠিক আছে, এই যে মাইক্রো ওভেন, এখানে মাইক্রো ওভেন রয়েছে, তোমরা এখানে ইজিলি প্লাগে দেবে, তোমাদের যা ইচ্ছা করে নেবে। আর এখানে কমপ্লিমেন্টারি কিছু চায়ের পাউচ রয়েছে, এগুলো সব হচ্ছে তোমার মিল্ক টি, এখানে মিল্ক দেওয়া রয়েছে। আর আমার মতো যারা কফি খেতে ভালোবাসে তাদের জন্য রয়েছে এই যে কফির পাউচগুলো। আর দেখো রং বেরঙের এখানে কফি মাগও রয়েছে, গ্লাস রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল। কেউ যদি ড্রিঙ্ক করতে চাও সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর একটা যেটা খুব সুন্দর একটা জিনিস এখানে দেখো রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক টোস্টার। একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইলেকট্রিক টোস্টার। এখানে সমস্ত প্লাগগুলো একদম কাছেই রয়েছে, তোমাকে জাস্ট এটাকে টেনে নিতে হবে, তাহলে তুমি ইজিলি এটাকে ব্যবহার করতে পারবে। এই যে এখানে কোস্টার দেওয়া রয়েছে, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। নিচের তলা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম, কারণ নিচের তলা রয়েছে একটা ওয়াশরুম, ড্রয়িং রুম, কিচেন প্লাস ডাইনিং এরিয়া। ঠিক আছে, এরপর যাচ্ছি বেডরুম। দারুণ লাগছে না? অসাধারণ লাগছে কিন্তু, মানে এখানে 2 দিন কেন 3-4 দিন অনায়াসে থাকা যায়। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ওয়াশরুম, মানে নিচের তলা যেরকম রয়েছে সেম এই ওয়াশরুমটাও একদমই সেম। ওয়াশরুমের পর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা ছোট খাটো ব্যালকনি। এখানেও কিন্তু চেয়ার নিয়ে বসা যায় এবং বসে তুমি এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবে, বিশেষ করে এই সময়টায়, মানে সূর্য অস্ত যাচ্ছে, হাতে রয়েছে গরম গরম চা কফি, তার সাথে কিছু তেলে ভাজা, আর এরকম একটা পরিবেশ। ওয়াও, এখানে আবার আম গাছও রয়েছে, বাহ বাহ বাহ। ওই দেখো আমের মুকুলও কিন্তু ধরেছে ছোট ছোট, তবে এইটা হচ্ছে অন্য বাড়ির আম গাছ, এটা এই প্রপার্টির নয়। এত সুন্দর একটা বাড়ি যখন, সেখানে বিছানাপত্র সবই ভালো পাবে। আর আমি এখন চলে এসেছি একদম শান্তির জায়গায়, কারণ এরকম একটা সুন্দর জায়গায় একটা শান্তির ঘুম না হলে হবেই না। এটা হচ্ছে বেডরুম, তবে এটা আমার নয়, কারণ আমরা দুজন এসেছি, কিন্তু এখানে আমরা যদি 4 জন আসতাম তবে তাদের জন্য এই রুমটা থাকতো। ঠিক আছে, যেহেতু আমরা 4 জন আসিনি, দুজনে এসেছি, তাই আমাদের জন্য রয়েছে অন্য রুম। তবে এটাও আমরা ইউজ করতে পারি, কারণ এই বাড়িটা 2 দিনের জন্য যে বুক করছে তার। তবে এখানে ম্যাক্সিমাম 4 থেকে 5 জন থাকতে পারে, মানে একটা বুকিংয়ে 4 থেকে 5 জন অবশ্যই এখানে থাকতে পারে। ফলে এখানে যদি গ্রুপ করে যদি আসা যায় তাহলে ভাড়াটা কিন্তু ডিভাইড হয়ে যাবে, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। ঘরটা কিন্তু বেশ বড়, আর যে বেডটা দিয়েছে ইজিলি 3 জন শোয়া যাবে ইজিলি। এখানে একটা রয়েছে র্যাক, যে র্যাকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, সবই মাটির জিনিসপত্র। এখানে রয়েছে ডাস্টবিন, এখানে রয়েছে এসি রিমোট, কারণ এই রুমে কিন্তু এসি রয়েছে, মানে কোনো সমস্যা নেই। আর তুমি যে টাকাটা পে করছো তার মধ্যেই তুমি ইজিলি এগুলোকে অ্যাভেল করতে পারবে, কোনো সমস্যাই হবে না। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে ওয়াইফাই, তুমি এখানে সারা বাড়িতে যেখানেই যাও না কেন একদম ওয়াইফাই পেয়ে যাবে। আর এখানে রয়েছে এই দেখো একটা কভার্ড, যেখানে শীতকালের জন্য এখানে কম্বল দেওয়া রয়েছে, অনেকগুলো কম্বল রয়েছে, ফলে ইজিলি তোমরা এগুলোকে ব্যবহার করতে পারবে। এই রুমগুলোর সাথেই কিন্তু অ্যাটাচ এই ব্যালকনিটা রয়েছে, এগুলোও ভীষণ ভালো। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চেয়ার দেওয়া রয়েছে, তো ইজিলি তোমরা এখানে কফি করে বানিয়ে যা ইচ্ছা করো এখানে বসে কিন্তু এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। বিশেষ করে এই ব্যালকনিটাই ভীষণ ভালো লাগছে, কারণ ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে। আর এখন ঘড়িতে বাজে 4:45, সূর্যও প্রায় অস্ত যায়, আর এখানকার পরিবেশটাও কিন্তু ভীষণ শান্ত হয়ে আসছে। অবশেষে চলে এসেছি আমি আমার নিজের রুমে। কি শান্তি, অসাধারণ। তোষকটা কিন্তু বেশ নরম, একদম বাড়ির মতো।
আর দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড কভার আমি একদম গড়াগড়ি দিয়ে দিয়েছি। কিন্তু না, আগে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম, আর এই রুমটাও সেম আগের রুমটার মতোই। এখানেও এসি রয়েছে, ঠিক আছে, এখানেও দুটো চেয়ার রয়েছে, এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে, আর ওখানে আমার জিনিসপত্র রয়েছে, ওগুলো দেখার দরকার নেই। তবে তোমরা এখানে কমপ্লিমেন্টারি এই দেখো, এখানে একটা স্যাভলন সাবান দেওয়া রয়েছে, এখানে যেহেতু দুজনে এসেছি তাই দুজনের জন্য ব্রাশ, এখানে কলগেট, আর হ্যাঁ শ্যাম্পুও দিয়ে দিয়েছে। তবে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে টিভি, ওই ঘরে টিভি নেই, কারণ যেহেতু এই প্রপার্টিটা যে বুক করবে সারাদিনের জন্য তাই দুটো ঘরে টিভি দেওয়ার কোনো মানে হয় না। এখানে টিভি রয়েছে। এটা হচ্ছে আমার কভার, যদিও আমার কভারে পুরো ভর্তি এখানে কম্বল রয়েছে। আর এখন ঠান্ডার কোনো আবহাওয়াই নেই, এখানে প্রচুর প্রচুর গরম, মারাত্মক রোদ এখন এখানে। এখন ভালো লাগছে, বাট 12টা 1টার সময় এখানে থাকা যাচ্ছে না, পুরো একদম গরম একটা হাওয়া। এখানে প্রচুর কম্বল রয়েছে, এখানে কোলবালিশ রয়েছে, যদি কারোর এক্সট্রা কোলবালিশ লাগে তো ইজিলি এখান থেকে নিতে পারে। আর এই যে কভারটা দেখছো, এটা যার প্রপার্টি, এটা ওনার, এই জন্য এটা তালা দেওয়া রয়েছে। আর এখানেও দেখো খুব সুন্দর একটা বড় এরকম উইন্ডো রয়েছে, যেখান থেকে তুমি তোমার পরিবেশটা উপভোগ করতে পারবে ব্যাকের। আর এখানেও রয়েছে খুব সুন্দর একটা র্যাক, তবে এই র্যাকে আমার কোনো ছবি নেই, যাদের প্রপার্টি না তাদেরই ছবি রয়েছে। আর এখানে এসি রিমোট রয়েছে, এখানে খুব সুন্দর সুন্দর নাইট ল্যাম্প রয়েছে, গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এই হচ্ছে পুরো বাড়িটা। আমার রুমের সাথেও রয়েছে ওই একই কোজি একটা ব্যালকনি, ওই রুম থেকেও তোমরা এটাকে ব্যবহার করতে পারবে, এই রুম থেকেও ব্যবহার করতে পারবে, ফলে কোনো সমস্যাই নেই। আমার তো জায়গাটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। তবে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, শুধু এই প্রপার্টিটা নয়, এই অঞ্চলটাতে তোমরা শুধুমাত্র এই এয়ারবিএনবির প্রচুর প্রচুর প্রপার্টি পাবে। এই বাড়িটার সাথে একটা অ্যাটাচ রয়েছে আরেকটা প্রপার্টি। এখানে চারিদিকেই শুধু এরকম দোতলা সুন্দর সুন্দর বাড়ি, আর যেগুলো তোমরা এসে দুদিনের জন্য ইজিলি থাকতে পারবে। দুদিন কেন, 4-5 দিন, যতদিন তোমাদের ইচ্ছা ততদিন থাকতে পারবে। তবে আমি রয়েছি দুদিনের জন্য, মানে দোলটাকে এখানে খুব সুন্দরভাবে উপভোগ করব। আর এরকম ফুলের মাঝে থাকতে কার না ভালো লাগে বলো। আমার তো এই জায়গাটা, এই প্রপার্টিটা, এখানকার সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগবে। তাই আমি এখানকার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও, কারণ চেক করলে তোমরা এখানকার সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং এখানকার গুগল ম্যাপটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে কোনো সমস্যা না হয়। আর একটা কথা বলে রাখি, এখানে সব সময়ের জন্য কেয়ারটেকার রয়েছে, আর এখানকার কেয়ারটেকারের ব্যবহার ভীষণ ভালো, তোমাকে প্রচুর হেল্প করবে। আমি যেটুকুনি যা যা চেয়েছি সব দিয়েছে। আর তোমরা যদি মনে করো এখানে রান্না করে খাবে, সেই ব্যবস্থাও রয়েছে। আর দুপা হেঁটে গেলেই এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, তোমরা সেখানেও খেতে পারো। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো রেস্টুরেন্টটা। আর এরকম একটা সুন্দর জায়গায় না থাকলে আমি বলবো জীবনটা পুরো বৃথা। কারণ সত্যি বলছি, কাজের ফাঁকে বলো, সবাই জীবনে এখন ব্যস্ত, কারোর সাথে কারোর কথা বলার সময় থাকে না। তাই দুদিনের জন্য এখানে আসো, পরিবারের সাথে আসো, বা লাইফ পার্টনারকে নিয়ে আসো, বা বন্ধু বান্ধবকে নিয়ে আসো, ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, তোমাদের কার্যকরীও হবে। কারণ এরকম প্রপার্টির খোঁজ খুব একটা কেউ দেবে না, কারণ সবাই খুব একটা শান্তিনিকেতনে আসলে হোটেলে থাকতেই প্রেফার করে। কিন্তু আমার মনে হলো এয়ারবিএনবি শান্তিনিকেতনের জন্য বেস্ট। এই যে আমি একটা সুন্দর বাড়িতে রয়েছি, এই বাড়িটার নাম তো তোমাদেরকে বলতে হবে। এই বাড়িটার নাম হচ্ছে, মানে এই প্রপার্টিটার নাম হচ্ছে প্যারাডাইস ভিলা। এয়ারবিএনবি অ্যাপটাতে গেলেই তোমরা এখানকার অ্যাড্রেসটা পেয়ে যাবে, এবং এখানে আসতে তোমাদের কোনো সমস্যা হবে না। যে গুগল ম্যাপটা রয়েছে, ইজিলি একদম তোমরা এই বাড়িটার সামনেই নামবে। ফলে আমি বলবো দুদিনের জন্য আসো আর এনজয় করো। দেখো এখন কি দারুণ লাগছে, চরম, যাকে বলে একদম চরম একটা পরিবেশ। আমি তো ঠিক করেই নিয়েছি যতবার আসবো এয়ারবিএনবিতেই থাকবো। আজকের মতো আমি মৌসুমি বিদায় নিচ্ছি তোমাদের থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোল খুব সুন্দরভাবে উদযাপন করো। হ্যাঁ, খুব সাবধানে খেলো, এইটুকুনি বলার রয়েছে। সবাই ভালো থেকো, টাটা।